হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রিয়া আর আমার চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 10:30। আমার আজকে দেরি হয়ে গেছে পড়াতে যেতে। আর মায়ের শরীর ভালো ছিল না বলে ভাইফোঁটার পরে আমি এখানেই থেকে গেছি। মায়ের শরীর ভালো হবে তারপরে আমি যাব। তো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। মানে আমরা ভেবেছিলাম যে 8 বছর পরে ফুলটা ফুটবে, কিন্তু 4 বছরের মাথায় ফুল ফুটেছে। আমাদের মানে যেখান থেকে নিয়েছিলাম সেখান থেকে বলেছিল 8 বছর পরে ফুল ফুটবে। সেটা হচ্ছে স্বর্ণচাপা। স্বর্ণচাপার গাছ তোমাদের আমি দেখাবো, আর তার সঙ্গে ফুল ফুটেছে সেটাও সকাল সকাল তোমাদের আমি শেয়ার করব। এই হলো স্বর্ণচাপার গাছ। দুটো গাছ আছে, আর আমি এটা বাগবাজার থেকে নিয়ে এসেছিলাম, পাপা নিয়ে এসেছিল। তো সকালবেলা মা উঠে দেখালো, মানে 8 থেকে 10 বছর লাগে এই গাছের ফুল ফুটতে, বাট এখন 4 বছরের মাথায় দেখলাম ফুল ফুটেছে। মানে খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, হলুদ রঙের। এই দেখো, আর ওই সাইডেও ফুল ফুটেছে। মানে আমি ছাদের ওপর থেকে যেহেতু দেখাচ্ছি তার জন্য এখানে একটাই তোমরা দেখতে পাচ্ছ। তো অনেকে কথায় আছে, বলে না রাধারানীর গায়ের রং কেমন, অনেকে বিভিন্ন রকম বলে। তো আসলে বলে রাধারানীর গায়ের রং স্বর্ণচাপার মতন। তো ওই হলো স্বর্ণচাপা গাছ, আর তাতে ফুল ফুটেছে। তো এখন যাব আমি পড়াতে, দেরি হয়ে গেছে। আর ছাদে তো ফুল ফুটেই আছে, দেখো কত। তো আমি চট করে যাব আর পড়িয়ে চলে আসব। শিগগির মিঠাই ফিরিয়ে আনো। দেখো দেখো কেমন বর এনেছি তোমার মেয়ে। দুখুর ডাক শুনে অনেকেই বেরিয়ে এসেছে। তো পড়িয়ে চলে এসেছি, এখন বাজে 12টা। আর আমি এখন যাব স্নান করতে, আজকে পুজো দেব। কারণ আজকে গাছে স্বর্ণচাপা ফুল ফুটেছে, প্রথম ফুল দিয়ে। এবার অনেকগুলো ফুটেছে, একটা গাছে রাখবো কিছু ফুল, আর একটা ফুল দিয়ে আমরা পুজো দেব। তো মায়ের শরীর ভালো না বলে আমি পুজোটা দেব। তো এখন যাব ঝটপট করে স্নান করতে। তো স্নান করে এসে তারপর তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি। তো এটা আজকে কে এসছে দেখো তোমাদের বাড়িতে। এটা আমার ব্লগে হয়তো তোমরা ফার্স্ট টাইম দেখবে। এটা আমার দাদার ছেলে। আর কি নাম বলে দাও একটু সবাইকে। রাজকুমার বালা। আচ্ছা, ওরা ঘুরতে এসছে আমাদের বাড়িতে, আর আজকে আমরা থাকবো, গল্প করব, অনেক কিছু আছে। তো চলো একটুখানি বৌদিকেও তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আর এটা হচ্ছে বৌদি। বৌদি একটু হাই বলে দাও সবাই। এটা হচ্ছে বৌদি। আর দাদা এসছে, দাদা বাইরে গেছে, আর এখন রান্না বান্না চলছে। আর এখন আমি বৌদি একটু হেয়ার কালার করে দেবো। হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে, একটু হেয়ার কালার করে দেবো। চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। তো এখানে আমি হেয়ার কালার করব, আর গার্নিয়ার ব্ল্যাকটা দিয়ে। এটা বাড়িতে বসে করব, তার জন্য একটা ব্রাশের দরকার হবে। আর এই দুটো মিক্সড করে, একটা বোল আছে কাছে, এটা মিক্স করে বৌদি আজকে হেয়ার কালার আমি করে দেবো। তো চুলে কালার করা হয়ে গেছে, আর এখন যাব রান্না করতে। আজকে বৌদি দাদা এসছে, তো আজকে চিকেন হবে। তো দেরি হয়ে গেছে অনেকটাই। তো এখন যাব রান্না করতে, আর তারপরে রান্না চাপিয়ে যাব স্নান করতে। তো আমার স্নান করা হয়ে গেছে, আর এটা হলো আমাদের ঠাকুর ঘর, আর এটা হচ্ছে দোলন দিদিদের বাড়ি। আর
এটা ঠাকুর ঘর। তো চলো আমি এখন পুজো দেবো, আর আমাদের ঠাকুর ঘরটা তোমাদের সুন্দর করে দেখিয়ে দিই। এটা আমার বাপের বাড়ির ঠাকুর ঘর, আর এটা হচ্ছে আমাদের উঠোন বলতে পারো, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। তো চলো দেরি না করে পুজোটা দেবো, আর তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো আমাদের কেমন করে ঠাকুর ঘরে কোন কোন ঠাকুর আছে, কিভাবে পুজো দেওয়া হয়। তো চলো। তো ঠাকুর ঘরে এখানে ফুল, ঠাকুরের থালা বাসন সব রয়েছে। আর এই যে আমাদের ঠাকুর ঘরে ঠাকুর বাবা লোকনাথ ঠাকুর আছে, আর এখানে কৃষ্ণ ঠাকুর আছে, লোকনাথ বাবা আছে, গণেশ ঠাকুর আছে, এখানে বালাজি আছে, আর এখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আছে। আমার বড় বাবা মানে আমার ঠাকুরদার বাবা প্রতিষ্ঠা করে গেছে বাড়িতে, আর আমরা রামকৃষ্ণ মতে দীক্ষিত, তার জন্য এখানে সারদা মা, তারপরে ঠাকুর আছে, স্বামীজি আছে, এখানে শিব ঠাকুর আছে, আর লক্ষ্মী ঠাকুর আছে। আর এই হলো আমাদের ঠাকুর ঘরটা, আর এই সাইডে ঠাকুরের সব জিনিসপত্র থাকে। তো আমি এখন ঠাকুরকে পুজো দিতে বসবো। তো এটা হলো সেই স্বর্ণচাপা ফুল, তোমাদের বলেছিলাম এটা গাছ থেকে মা পেড়ে দিয়েছে, একটাই পারতে পেরেছি, আর দুটো পারতে পারিনি, তিনটে হয়েছিল মোট। আর এখানে ফুল আছে, ঠাকুরের থালা বাসন আছে। তো এই হলো সেই স্বর্ণচাপা, মানে এত তাড়াতাড়ি যে আমরা গাছের থেকে ফুলটা পাবো ভাবতেই পারিনি। এটা আজকে গুরুদেবের চরণে আমি দেব, তার জন্য মা এটা তুলে দিয়েছে। তো স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর হয় না আজকে দেরি করে সকালবেলায় ব্রেকফাস্টটা করেছিলাম বলে লাঞ্চ মানে হয় না ভালোভাবে করতে পারিনি। তো আমার লাঞ্চ হয়ে গেছে, ধীরাজের লাঞ্চ হয়ে গেছে, আর এখন দাদা বৌদি আর মা মিলে খাওয়া দাওয়া করছে, আর আমরা বসে বসে এখন টিভি দেখছি। ধীরাজও আমার সঙ্গেই আছে। তো আমি তো বসে টিভি দেখছি, আর ধীরাজ টিভি দেখছে না, ধীরাজ কী করছে, গেম খেলছে। তো আমরা এখন একটুখানি বসে টিভি দেখবো, ধীরাজের সঙ্গে গল্প করবো। তো খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর বাইরে একদম এখন সন্ধ্যা সন্ধ্যা হয়েই গেছে, বেশ ঠান্ডা পড়ে গেছে বাইরেটা। তো এখন একটু পার্লারে কাজ আছে, পার্লারে কাজটা মিটিয়ে নেব চট করে। তো তারপরে মা ঘুমিয়ে আছে, মায়ের শরীর ভালো না, তারপরে এসে চা বানিয়ে চা খাবো। আর সন্ধ্যা একদম মানে হয় না একদম, তোমরা আমি জানি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা, হালকা হালকা কুয়াশা পড়ে গেছে। আজকে ভাবছিলাম একটু হাঁটতে যাব, কিন্তু মায়ের শরীর ভালো ছিল না বলে আজকে আর হাঁটতে যাইনি। তো পার্লারে এখন লোক আসবে, চট করে যাব, পার্লারের কাজটা সেরে আসবো। তো চা বানানো হয়ে গেছে, এখন চা মুড়ি খাবো। আর এই দেখো মিষ্টি আছে, মা আর আমি বসে বসে টিভি দেখছি, আর এখন চা খেয়ে নেবো। সন্ধ্যাবেলায় চা না হলে হয়ই না, আমার মাথা যন্ত্রণার প্রবলেম আছে, চা খেলে তবেই ছাড়বে। আর দেখো মিষ্টি বিস্কিট খাওয়ার জন্য বসে আছে, কিন্তু মিষ্টি দেখো। তো আজকের ভিডিও আশা করব তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ কমেন্টসে জানিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।